জি শুভকামনা থাকবে ভাই। ঠিক আছে, ওকে ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওর টপিক হচ্ছে বর্তমানে নির্বাচনকে কেন্দ্র করে ঝিনাইদহ শহরের, শুধুমাত্র ঝিনাইদহ না, প্রত্যেকটা জেলাতেই হচ্ছে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। সার্জেন্টরা গাড়ি ধরতেছে, সব রকম ভেহিকেলস ধরতেছে তারা। সাথে আপনার মাথায় হেলমেট থাকলো কি না থাকলো এটা ডাজেন্ট ম্যাটার, এটা দেখবে না। ব্লগ করেন নাকি? জি জি জি। ব্লগ এর নাম কি, ইউটিউবের নাম কি? আমি তো ফেসবুক পেজে করি, শাহ নিশাত শামীম। হ্যাঁ, শাহ নিশাত শামীম। শামীম। শাহ নিশাত শামীম। কিরকম ফলোয়ার আছে, কেমন? ফলোয়ার আছে, নতুন শুরু করছি তো, আপনার 4,4100 হয়েছে, এখন আস্তে আস্তে বাড়তেছে। হোম ডিস্ট্রিক্ট কোথায় আপনার? ঝিনাইদহতেই। টপিকস বলতে আমি ইনফরমেটিভ ভিডিও, মানে আপাতত সব রকমের ভিডিওই বানাচ্ছি। ইনফরমেটিভও আছে, আবার আপনার হচ্ছে দেখা যাচ্ছে যে রাস্তায় চলতে ফিরতে যে ধরনের ইনসিডেন্টগুলো ঘটে এই টাইপের ভিডিও ক্রিয়েট করি, আর এই ইনফরমেটিভ ভিডিওই ক্রিয়েট করি। আর মাঝে মাঝে যখন ঘুরতে যাই ওই সময় একটু ব্লগ টাইপের বানাই আর কি। শুভকামনা থাকবে ভাই। ঠিক আছে, ওকে ভাই। ওকে ওকে, আল্লাহ হাফেজ। ওকে। সো অবশ্যই সবার মাথায় হেলমেট থাকতে হবে। উনি শুনলেন আমার বিষয়ে যে আমি ব্লগ করি কিনা, ভিডিও টিডিও বানাই, আমি তাকে ডেসক্রাইব করলাম বিষয়টা। সো এই হচ্ছে অবস্থা। সো প্রচুর পরিমাণে ধরতে, এই তো পোস্ট অফিস মোড় আপনাকে দেখালাম, আপনাদেরকে পোস্ট অফিস মোড়ের ইয়েটা দেখালাম। এখন আমি যাব আবার মুজিব চত্বরের এদিকে। তো ভাইয়ের ব্যবহার অনেক ভালো ছিল, সে আমাকে শুভকামনা জানাইছে, তাকে অনেক ধন্যবাদ। সো এখন আমরা যাচ্ছি মুজিব চত্বরের দিকে, শহীদ মিনারের এদিকেও গাড়ি ধরতেছে, দেখি কী অবস্থা। তো অবশ্যই যে বিষয়টা বলতে চাচ্ছি, অবশ্যই মাথায় হেলমেট বা গাড়ির পেপারস যদি কমপ্লিট না থাকে, আপনারা কেউ শহরের ভিতরে ঢুকবেন না, বিশেষ করে শহরের মোড়ে মোড়ে আসবেন না। কারণ এখন আপনার মাথায় হেলমেট থাকলেও ধরতেছে, কারণ চেকিং পারপাস, নির্বাচনকে কেন্দ্র করে আর কি চেকিংটা করতেছে। দ্যাটস ওয়াই আপনাকে সব ধরনের চেকিংয়ের সম্মুখীন হতে পারে। হেলমেট আছে বাট আপনার গাড়ি ধরবে না, এই মনোবল নিয়ে আপনি হচ্ছে কখনোই শহরের ভিতরে এসে পাকনামি করেন না ভাই। পেপারস যদি আপডেট না থাকে, আপনার ড্রাইভিং যদি না থাকে, অবশ্যই আপনাকে ধরে একটা মামলা দিবে। এই যে অলরেডি ধরতেছে, ওই যে ওইখানে যাচ্ছে, আমি ঘুরে আসি। আমি একটা ইউটার্ন নিয়ে আসি, দেখি কি অবস্থা। আমাকেও ধরবে, আমি শিওর আমাকে ধরবে। আপনাদেরকে জাস্ট পরিস্থিতিটা বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওটা বানাচ্ছি আর কি, যে পরিস্থিতিটা কতটা খারাপ, মানে আপনাদের জন্য, বিশেষ করে যাদের পেপারস নাই, ড্রাইভিং নাই, হেলমেট ইউজ করেন না, তাদের জন্য। দেখি আমাকে ডাউন দেয় কি না। আমি চাচ্ছি ডাউন দিতে, আমাকে ডাউন দিবে। সো এই হচ্ছে অবস্থা। পেপারস চেক করবে ওনারা, পেপারসগুলো আমি বের করি। হ্যাঁ, জি, হ্যাঁ সব কিছু ঠিক আছে। ড্রাইভিং এমন ভাবার দরকার নাই যে মাথায় হেলমেট নাই পুলিশে ধরবে না, এটা আসলে আপনার ভুল ধারণা। কারণ এখন সিচুয়েশন এমন হয়েছে যে আপনাকে পুলিশে ধরবে, আপনার পেপার চেক করার জন্য হইলেও পুলিশে আপনাকে ধরবে। সো বি কেয়ারফুল। আমাকে কিন্তু এই কয়েকদিনের ভেতরে, মানে পেপারস করার পর থেকে পুলিশ এভাবে ডাউন দেয় না। দেখেন, আমি পায়রা চত্বরে গেছি, পায়রা চত্বরে ডাউন দিছে, এইখানে আসছি, এইখানেও কিন্তু ডাউন দিছে।
সো এই হচ্ছে অবস্থা। আরও এইখানে এক টিম আছে, মেবি কোর্টের সামনে এক টিম আছে, আপনার হচ্ছে হামদোতে এক টিম আছে, এদিকে আপনার আরাবপুরের ওইদিকে এক টিম আছে। মানে পুরো শহরটাকেই পুলিশে মানে ঘিরে রাখছে। আমি অ্যাপ্রিসিয়েট করি বাংলাদেশ পুলিশকে, তারা একটি ভালো উদ্যোগ নিছে। পেপারস ঠিক থাকলে দেখবেনই তো, আমার পেপার দেখলোই না, জাস্ট দেখলো পেপারস ঠিক আছে কি না। আমার ড্রাইভিং, ট্যাক্স টোকেন, গাড়ির স্মার্ট কার্ড, ইচ অ্যান্ড এভরিথিং ইটস ওকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে অবশ্যই হেলমেট ইউজ করবেন এবং বাইকের যাবতীয় ডকুমেন্টস, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বাইকের পেপারস কাছে রেখে ঘুরবেন। তাছাড়া এখন যে অবস্থা, তাতে করে আপনার কোনো সুপারিশে কিন্তু কাজ হচ্ছে না। হ্যাঁ, কোনো সুপারিশেই কিন্তু কাজ হচ্ছে না। সো এইটা মাথায় রেখে চলাফেরা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, হ্যাভ ফান, পিস।